ওমর আল ফারুক আর দেরি করলেন না, দৌড়ে গেলেন ঘরের মধ্যে। ঘরের মধ্যে গিয়ে দেখলেন আবু শামা আছে কিনা। আবু শামা আওয়াজ দিলেন, হ্যাঁ আছে। আবু শামা তখন ভাত খাচ্ছে। ওমর আল ফারুক যখন ঘরের মধ্যে ঢুকে গেলেন, আবু শামা ওমর আল ফারুকের চেহারা রাগ দেখে আর ভাতের লুকমা গালে দিতে পারছে না, লুকমাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। এই আবু শামা, খানা শেষ করো। খানা শেষ করার পর বললে যে তোমাকে আমার আল্লাহ আমার রাসূলের শপথ দিয়েছি, দোহাই দিয়েছি, তুমি সত্যি কথা বলো, এই বনি নাজ্জার গোত্রের মহিলার সঙ্গে তুমি কি কোনো অবৈধ কাজ করেছো কিনা, কোন খারাপ কাজ করেছে কিনা, মদ পান করেছে কিনা। আবু শামা এক বাক্যে স্বীকার করে ফেললেন, বাবা হ্যাঁ আমি ওই ইহুদির বাড়িতে মদ পান করেছি, ওই মহিলার সঙ্গে আমি জানা লিপ্ত হয়েছি। আর এই কাজ করার পরে যখন আমার হুঁশ ফিরে আসলো, সেন্স ফিরে আসলো, আমি আল্লাহর কাছে তওবা করেছি, আমি আল্লাহর কাছে তওবা করেছি। হযরত ওমর আল ফারুক বলে, না না, তওবা করলে হবে না, এটা যেহেতু প্রকাশ্য জানা হয়েছে, পাপ করেছে, তোমাকে শাস্তি পেতে হবে। খানা শেষ করো। খানা শেষ করতে দেরি হযরতে আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু শামাকে হাত ধরে টেনে হিচড়ে মদিনায় শরীফ নিয়ে গেলেন। মদিনার চতুর্পাশে এলান করে দিলেন, এই মদিনার সাহাবীরা, তোমরা যারা আছো মসজিদে নববীর মধ্যে চলে আসো। মসজিদ নববীর মধ্যে হযরত আবু শামার বিচার হবে। হযরত আবু শামাকে এনে মসজিদে নববীর কুটির সঙ্গে বাঁধা হলো। সাহাবায়ে কেরাম অনুরোধ করলেন, ও আমিরুল মুমিনিন, আপনার ছেলে শাহজাদা একজন সাহাবী, রাসূলের সাহাবী, একে এত বড় কঠিন শাস্তি দিয়েন না। তখন হযরত ওমর আল ফারুক বলেন, না, আমার রাসূল যেভাবে সুন্নাত প্রতিষ্ঠিত করে গেছে, আমার রাসূল যেভাবে সিরাত প্রতিষ্ঠিত করে গেছে, আমার রাসূল যেভাবে আইন প্রতিষ্ঠিত করে গেছে, আমি ওই আইনের বাইরে চলতে পারবো না। আবু শামা যদিও আমার সন্তান হয়, আমার সন্তান জেনা করেছে, ওই জেনার বিচার তার উপর প্রাপ্ত হবে, তার উপর অর্পিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আফলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, আফলা, তুমি আবু শামাকে 100টা বেত্রাঘাত করবা, দুররা দিয়ে মারবা। খেয়াল করবা, মারার সময় কম যাতে না মারো, আমার ছেলে হিসাবে যাতে কম না মারো। অন্য অন্য জনকে যেভাবে মারো, আমার ছেলেকে ওভাবে সমান আঘাতে 100টা দুররা মারবা। মদিনার সাহাবীরা কান্না শুরু করে দিলেন, ও আমিরুল মুমিনিন, 100টা দুররা মারলে আবু শামাকে তো খুঁজে পাওয়া যাবে না। হযরতে আমিরুল মুমিনিন বললেন, আমার ছেলে যদি শাহাদাত বরণ করেন, কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের সুন্নাত, আমার রাসূলের সিরাত পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখার কারণে আমি আমার নবীর কাছে সম্মানিত হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল করিম। উপস্থিত বিশেষ করে দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা পবিত্র ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার সালানা জলসা উপলক্ষে আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিল ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত পৃষ্ঠপোষক মাওলানা মোহাম্মদ আবুল বশর চৌধুরী সাহেব কেবলা মাদ্দাজিল্লাহ আলী এবং আরও অন্যান্য ওলামায়ে কেরাম তাশরীফ আনবেন। সময়ের সংক্ষেপ হওয়ার কারণে নাম নিচ্ছি না, ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। এবং আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সবাই শুকরাতান একবার উচ্চ সুরে বলে আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক চরণে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া নাজানা পেশ করছি। সম্মানিত হাজিরিন, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, যে আমাকে বলা হয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলোচনা করার জন্য। আমি সেই লক্ষ্যে পবিত্র কোরআনে কারিমার একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
আমার আল্লাহ সিরাতুন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ আমাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের সিরত পালন ছাড়া, রসুলের সুন্নত অনুসরণ ছাড়া, রসুলের সিরাত মুস্তাফা, রসুলের হুসনুল খুলক নিজের জীবনে বাস্তবায়ন করা ছাড়া আর কোনো উপায় পৃথিবীর জমিনে নাই। অর্থাৎ আপনি যে কাজ করেন না কেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নীতির উপর আপনাকে থাকতে হবে। এবং আপনি যদি জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে আপনি যদি নাজাত চান, পরকালে নাজাত চান, কবর জগতে নাজাত চান, আল্লাহর রিদামন্দি হাসিল করতে চান, আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা, দুনিয়াবি কল্যাণ, পরকালীন কল্যাণ চান, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণের বিকল্প নাই। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করার জন্য আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেজন্য আমার আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার রাসূলকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, তারা যদি সত্যিকার অর্থে আমাকে ভালোবাসে, আমার ওয়াহিদকে ভালোবাসে, আমাকে ভালোবাসতে চায় তারা, তাহলে আপনি নবীকে অনুসরণ করার জন্য আপনি তাদেরকে বলে দিন, আপনি নবীকে যখন অনুসরণ করবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি তাদেরকে ভালোবাসবো, তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ছাড়া পৃথিবীর জমিনে নাজাত পাওয়া সম্ভব না। বিশেষ করে সহিহ বুখারী শরীফ খুলেন, হাদিস নাম্বার হচ্ছে ৭২৮০ নাম্বার হাদিস। হযরতে সাইয়েদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন। এই হাদিস কানা মিশকাতুল মাসাবি বাবু ইতিসামের উপর এই অধ্যায়ের উপর এনেছে, কিতাবুল্লাহর অধ্যায়ের মধ্যে এনেছে। হযরতে সাইয়েদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, আমার নবী নবুয়তের জামানে বলে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন এখানে আমার নবী আমরা যারা আছি আমাদেরকে জান্নাতি বলেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এখানে সামনে যারা, পিছনে যারা, মুরব্বী যারা, শিশু যারা, আমার পাশে যে ভাই বসে আছেন, প্রত্যেক আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর উপর আমরা যখন ঈমানের উপর আমরা যখন অটুট আছি, প্রতিষ্ঠিত আছি, আমার রাসূল আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি জান্নাতি নবীর উম্মত হওয়ার কারণে, নবীর ইত্তেবা করার কারণে, নবীকে অনুসরণ করার কারণে আপনি খুশি না বেজার? কথা বলেন তো, আপনি খুশি না বেজার? যারা যারা খুশি হয়েছে আমরা সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার রাসূল বলেন আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে। আমার রাসূল বলেন কিন্তু কিছু কিছু উম্মত আছে তারা জান্নাতে প্রবেশ করবে না। আমার রাসূল বলেন ইল্লা মান আবা, একদল ব্যক্তি ছাড়া যারা আমি নবীকে মানে না, আমি নবীর সিরাতুন নবীকে যারা অস্বীকার করে, আমি নবীর হায়াতে জিন্দিকে যারা অস্বীকার করে, আমি নবীর ইত্তেবাকে যারা অস্বীকার করে, আমি নবীর অনুসরণকে যারা অস্বীকার করে, আমি নবীর দাড়িকে যারা গালি দেয়, দাড়িকে যারা পছন্দ করে না, দাড়িওয়ালাকে পছন্দ করে না, টুপিওয়ালাকে পছন্দ করে না, লম্বা জুব্বাওয়ালাকে পছন্দ করে না, আলেম ওলামা দেখলে যাদের অ্যালার্জি হয়, যারা রাসূলের সুন্নতকে যারা পছন্দ করে, আমার রাসূল বলেন ওই সমস্ত ব্যক্তিরা ছাড়া বাকি সবাই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলে দিলেন তারা নয়। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কিলা ওয়া মান আবা, ইয়া রাসূলুল্লাহ ওই কারা আপনাকে অস্বীকার করে, কারা আপনাকে মানে না? আমার রাসূল বলেন মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর সিরাতকে, আমি নবীর সুরতকে, আমি নবীর আদর্শকে যারা জীবনে বাস্তবায়ন করবে তারা জান্নাতে প্রবেশ করে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার পক্ষান্তরে আমার নবী বলেন ওমান আসানি ফাকাদ আবা, আর ওই ব্যক্তি আমাকে মানে না, যে ব্যক্তি আমার সিরাতকে অস্বীকার করে, সিরাতুন নবী মাহফিলের বিরোধিতা করে,
সিরাতুন নবী মাহফিলকে ফালতু মাহফিল বলে, বন্ডামি বলে, ওই সমস্ত ব্যক্তিরা কখনো আমার নবীকে অনুকরণ করতে পারবে না। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মত হচ্ছে আমার নবীর সিরাতুন নবী, আমার নবী হায়াতুন নবী, আমার নবী মিলাদুন নবী, সব কিছু ভালো যত আমল আছে সব কিছু মুসলমানদের জন্য বৈধ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার সমাজের মধ্যে আরেক শ্রেণীর ভাই আছে, সিরাতুন নবী বললে চুলকায়, সিরাতুন নবীর কথা শুনলে বলে ফালতু মাহফিল, ফালতু বন্ডামি করে। অথচ না, মিলাদুন নবীও মানতে হবে, সিরাতুন নবীও মানতে হবে। মিলাদকে বাদ দিয়ে সিরাত যেমন মানা যাবে না, সিরাতকে বাদ দিয়ে রাসূলের সিরাতকে বাদ দিয়ে গোটা 63 বছর জিন্দেগি বাদ দিয়ে আপনি কখনো পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবেন না। সেটা সিরাতুন নবী হোক, ইত্তেবায়ে রাসূল হোক, রাসূলের উত্তম চরিত্র হোক, আপনি যেভাবে নেন না কেন, অর্থাৎ মূলত হচ্ছে আমার রাসূলের 63টা বছর আমার রাসূল কিভাবে খেয়েছে সেই খাওয়াটাকে নিজের মধ্যে স্থাপন করা, আমার রাসূল সুন্দর করে কথা বলেছে সেটা নিজের মধ্যে প্রতিস্থাপন করা, আমার রাসূল সালাম দিয়েছে সে আদর্শ নিজের মধ্যে লালন করা, আমার রাসূল মানুষকে ভালোবেসেছে, আমার রাসূলের গোটা জিন্দেগিকে নিজের মধ্যে মেনে নেওয়া হচ্ছে সিরাতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সিরাতুন নবী ভালো না খারাপ? সিরাতুন নবী ভালো মাহফিল, তাফসীরুল কোরআনও ভালো মাহফিল, সিরাতুন নবী খারাপ বলার কি নাই? সিরাতুন নবী খারাপ বলার সুযোগ নাই। সিরাতুন নবী জায়েজ, দলিলিকভাবে জায়েজ। আবার সিরাতুন নবীকে অস্বীকার করলে ঈমানের খাতরা আছে না নাই? স্পষ্ট সহিহ বুখারীর হাদিস, স্পষ্ট বুখারীর হাদিস, হাদিস নাম্বার বললাম 7280 নম্বর হাদিস। সিরাতুন নবী মাহফিল, সিরাতুন রাসূলের সিরাতকে কেউ যদি অস্বীকার করে, রাসূলের অনুসরণকে কেউ যদি অস্বীকার করে, আমার রাসূল বলেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমি নবীকে মানলো, নবীর সিরাতুন নবী জীবনে বাস্তবায়ন করলো, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে আমার সিরাতকে অস্বীকার করেছে, আমি নবীর ইত্তেবাকে অনুকরণকে অস্বীকার করেছে, সে আমাকে অমান্য করলো, আমাকে অস্বীকার করলো, রাসূলের সিরাতকে অগ্রাহ্য করলো। আর রাসূলের সিরাতকে অগ্রাহ্য করা মানে আল্লাহ রাসূলের ইতাআত থেকে দূরে রাখা, রাসূলের অনুসরণকে অমান্য করা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে রাসূলের সিরাতুন নবী মানতে হবে কিনা? তাহলে সিরাতুন নবী মানে কি? সিরাতুন নবী শুধু মাহফিলে মাহফিলে না, আমার রাসূল কিভাবে খেয়েছেন, উত্তম চরিত্র, আমার রাসূল মানুষের সঙ্গে কি আচরণ করেছেন, বিবিদের সঙ্গে কেমন আচরণ করেছেন, আমার রাসূল মানুষের সঙ্গে কেমন মুআমালা করেছেন, আমার রাসূলকে কিভাবে সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন। আর সিরাতুন নবী যদি আমি আপনি মানতে যাই, তাহলে আগে মানতে হবে সাহাবায়ে কেরামকে। আগে মানতে হবে কাকে? সাহাবায়ে কেরামকে মানা ছাড়া রাসূলের পূর্ণাঙ্গ সিরাতুন নবী মানা সম্ভব না। আপনি আমার উস্তাদের একখানা বই পড়েছেন, ওই উস্তাদের বই পড়ার সময় উস্তাদের সুবতে ছিলাম আমি। আপনি বই পড়ে যতটা শিখবেন ততটুক আমার সুবতে এসে শিখতে পারবেন। কারণ আমি আমার উস্তাদের সুবতে ছিলাম, তাহাজ্জুদের সময় উস্তাদের সঙ্গে ছিলাম, রাতে যখন দরজ দিত ফজর নামাজের আগে পড়ে আমি উস্তাদের সঙ্গে ছিলাম। উস্তাদের মধ্যে সিরাত মুস্তাফা, রাসূলের সুন্নাত, ইত্তেবায়ে সুন্নাত, রাসূলের সুন্নাত কি ছিল আমি জানি। আমার রাসূল উস্তাদের অনুসরণ করলে আমাকে মানলে আমার উস্তাদকে মানা হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে সাহাবায়ে কেরামকে মানলে রাসূলের সিরাতও কি হবে? মানা হবে। বিশেষ করে এই হাদিস কানা সহিহ বুখারী 2957 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1835 নম্বর হাদিস। এই হাদিস কারা আরো অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে, বিশেষ করে মিশকাতুল মাসাবি শরীফের মধ্যে 3661 নম্বর হাদিস। হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াতে হাদিস কানা বর্ণিত হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে বলেন, আমার নবী বলেন মানা তানি ফাকাদাতুল্লাহ। যে ব্যক্তি আমি নবীকে মানলো সে মূলত আল্লাহকে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে মানা হয় নবীকে মানলে, আল্লাহকে মানা হয় কাকে মানলে? আল্লাহর তো কোনো চরিত্র আমরা এই কপালের চোখে দেখি নাই, আল্লাহ কেমন সেটাও জানি না। আল্লাহর অনুসরণ করা দরকার বলেছেন, আল্লাহর ইত্তেবা বলেছেন। আল্লাহ তোমার ইত্তেবা কিভাবে করব? তুমি তো বিবাহ থেকে পবিত্র,
তুমি স্ত্রী থেকে পবিত্র, খানা থেকে পবিত্র, পানাহার থেকে পবিত্র, আল্লাহ তোমাকে মানবো কিভাবে? আমার নবী জানিয়ে দিয়েছেন মান আতানি ফাকাদা তাল্লাহ। ও উম্মতরা, তোমরা আল্লাহকে কেমনে মানবা জানোনি? তুমি যদি আমি নবীকে মানো তাহলে আমার আল্লাহকে মানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে মানলে কাকে মানা হবে? কথা বলবেন, নবীকে মানলে কাকে মানা হবে? আরো জোরে বলি, আমরা কাকে মানবো? নবীকে মানবো, নবীর অনুসরণ করব, নবীর সিরাত মুস্তাফা নিজের আবাদ মস্তকের মধ্যে স্থাপন করব, তাহলে মূলত আল্লাহকে মানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন ওমান আসানি ফাকাদা সাল্লাম, যে ব্যক্তি আমাকে অস্বীকার করেছে, যে ব্যক্তি আমাকে অমান্য করেছে, সে মূলত আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহকে অমান্য করেছে, সে আল্লাহকে মানে নাই। আর আমার রাসূল আরো জানিয়ে দিলেন, আমার রাসূল আরো জানিয়ে দিলেন ওমান আসামিরি ফাকাদা আসানি, আর যে ব্যক্তি আমার সাহাবায়ে কেরাম, আমার সিদ্দিক, আমার আবু বকর, আমার উমর, আমার উসমান, যে ব্যক্তি আমার আহলে বাইত, যে ব্যক্তি সাহাবায়ে কেরামকে মানবে, সেই মূলত আমি নবীকে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার আল্লাহ পাক কোরআনে বলে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তোমরা যদি জান্নাত চাও, হিদায়াত চাও, আবু বকর সিদ্দিক, ওমর আল ফারুক সহ সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করেছে, ওভাবে যদি নবীর প্রতি ঈমান আনয়ন করো, ফাকাদ ইহতাদাও, তাহলে তোমরা কি পেয়ে যাবা? হেদায়েত পেয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা কথা দলিলের বাইরে বলছি না, আমি পৃষ্ঠা নাম্বার দিচ্ছি, হাদিস নাম্বার দিচ্ছি। রাসূলের সিরাতুন নবীর ব্যাপারে যদি কারো সন্দেহ থাকে, যারা সিরাতুন নবীকে ফালতু মাহফিল বলে, আমি তাদেরকে বলবো আপনারা পৃষ্ঠা নাম্বার সহ মিলে দেখেন। যদি না পান, আমরা সিরাতুন নবী আমরাও মানবো না, না পাইলে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা সিরাতুন নবী মানি। সিরাতুন নবীর বিপক্ষে আমরা না। আমরা সুন্নি মুসলমানরা মিলাদুন নবী মানি, সিরাতুন নবীও মানি। আমরা করি না বিদায় অন্যজন করে ফেলতেছে, আমরা করি না বিদায় অন্যজন করে ফেলছে। এক জায়গায় ভ্রমণে গেলাম, একটা লেফটিন, দুইজন হুজুর, একজন অপরজনকে তাজিম করতেছে, হুজুর আপনি যান, হুজুর আপনি যান, দুজনকে টালাটালি করতেছে সম্মান করে। এখন তৃতীয় একজন মহিলা আসি ঢুকে গেছে, এখন দুই হুজুরের অবস্থা খারাপ। প্রত্যেকটা জায়গায় টেলাটেলি করতে নাই, আমরা অন্যজনকে ছেড়ে দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য বা অন্যজনকে সুযোগ করার জন্য নিজেকে দূরে রাখলাম। দেখা গেছে তৃতীয় ব্যক্তি এসে সেটা নিয়ে যাবে। তৃতীয় ব্যক্তি এসে সিরাতুন নবী, তাফসীর কোরআন মাহফিল নিয়ে গেলে তো তৃতীয় ব্যক্তি করবে বিধায় কি আমি সিরাতুন নবী করব না? জামাত ইসলাম সিরাতুন নবী করে বিধায় আমরা সিরাতুন নবী করব না? এরা তাফসীরুল মাহফিল করে বিধায় কি আমরা তাফসীরুল মাহফিল করব না? তাফসীরুল মাহফিল জায়েজ, সিরাতুন নবী মাহফিল জায়েজ। এই জায়েজ কাজগুলো যারা করুক তারাই ভালো কাজ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা সম্মানিত হাজিরিন, বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফিকুন আলাইহি হাদিস। আমার রাসূল বলেন মান আসামিরি ফাকাদ আসানি, যে আসানি, যে ব্যক্তি আমার আমিরকে, আমার সাহাবায়ে কেরামকে মানবে, সে মূলত আমি নবীকে মানলো, আমি নবীর সিরাতুন নবী অনুসরণ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আমিরও মানতে হবে কিনা? আমিরের বাইরে গিয়ে, সাহাবায়ে কেরামের বাইরে গিয়ে, মাযহাবের বাইরে গিয়ে, ফিকহের ইমামদের বাইরে গিয়ে আল্লাহ রাসূলের ইত্তেবা পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা সম্ভব না। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, এই উম্মতরা, এই ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইত্তেবা করো। কার ইত্তেবা? আল্লাহর ইত্তেবা করো। আল্লাহর ইত্তেবা কিভাবে করবেন? আল্লাহর চরিত্র আসেনি, আল্লাহর চরিত্র আপনারা কেউ দেখছে কিনা বলুন তো? আমরা কেউ আল্লাহর চরিত্র দেখছে কিনা? আল্লাহ কেমন জানিনি, আমরা জানি না। অদৃশ্যের উপর আমরা বিশ্বাস রাখছে কিনা?
আল্লাহ যেমন টাকা দরকার কুদরতিভাবে তেমনই আছে। আল্লাহ যেখানে টাকা দরকার, যেভাবে টাকা দরকার অভাব আছে, ও যে আল্লাহ যেমনে আমাদের রাখছে আমরা অভাবে ভালো আছি, এই আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহ স্থান থেকে পবিত্র, জায়গা থেকে পবিত্র, সময় থেকে পবিত্র, কাল থেকে পবিত্র, আল্লাহ সৃষ্টি থেকে পবিত্র, আল্লাহ মানবীয় সৃষ্টিগত সকল গুণাবলী, সকল ত্রুটি, সকল আইব থেকে পুত পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আতিউল্লাহ, কিভাবে আল্লাহকে আত্তাবা করবো, আল্লাহর ইতাআত করব? আমার আল্লাহ জানিয়ে দিলেন আতি রাসূল। তাহলে আমার ইতাআত মূলত হচ্ছে আমার নবীকে মানো। আর আমার নবী তো ১৫০০ বছর পরে আর নাই, নবীকে দেখে দেখে কিভাবে মানবো? নবীর চরিত্র কেমন ছিল আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়া উলিল আমরি মিনকুম, যারা শরীয়তের জ্ঞানী আছে। ইমাম আবু হানিফা আছে, সাহাবায়ে কেরাম আছে, হযরতে শাহ মখদুম রাহমাতুল্লাহ আলাইহি আছে, ইমাম বুখারী আছে, ইমাম মুসলিম আছে, যত উলামায়ে জাম আছে, সলফে সলিহিন আছে, ওনাদেরকে মানো। ওনাদেরকে মানলে নবীকে মানা হবে, আর নবীকে মানলে আমার আল্লাহকে মানা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমরা কাকে মানবো? উলামায়ে জামকে মানবো, উলামায়ে কেরামকে মানবো। সেজন্য বুখারীর মধ্যে বাব বেঁধেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বুখারীর বাব এসেছে যে উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। কিসের ওয়ারিস? যে আমার নবী বলেছেন সহিহ বুখারী, ইন্নামা আনা কাসিমুল্লাহু ইতি, আমার নবী হচ্ছেন সমগ্র সৃষ্টি জগতের সবকিছু বন্টনকারী। আমার নবী বলেন আল্লাহ আমাকে দেয়, আমি মানুষকে যা যা প্রয়োজন মানুষকে আমি তা তা দিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। এবং ওই যে রসুল দেয়, তো এই রসুলের ওয়ারিস কি? রসুল তো জায়গা রাখি যায় নাই, সম্পদ রাখি যায় নাই, টাকা রাখি যায় নাই, পয়সা রাখি যায় নাই। রসুল রেখে গেছেন এলম। এই এলম প্রাপ্ত এলম সাহাবায়ে কেরামের কাছে আসবে, সাহাবী থেকে তাবি, তবে তাবি, এভাবে ফিকহের ইমাম, হাদিসের ইমাম ও উলামায়ে কেরাম, উলামায়ে হক্কানি রব্বানীদের সিনার মধ্যে থাকবে। ছাত্ররা রেখে গিয়ে ওনাদের থেকে সিনা থেকে রসুলের প্রাপ্ত এলমগুলো নিয়ে এভাবে কিয়ামত পর্যন্ত রসুলের এলমের ওয়ারিস হিসাবে সিলসিলা জারি রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার রসুল বলেন আমার আমিরকে মানা মূলত আমাকে মানা। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের সাহাবায়ে কেরামকে মানতে হবে কিনা? এবং রসুলের সাহাবায়ে কেরামও রসুলের কথার উপরে ঐক্যমত পোষণ করেছে। আমিরের বাইরে গিয়ে, উস্তাদের বাইরে গিয়ে তারা কোনো সিদ্ধান্ত দেন নাই। আমার রসুলের সাহাবায়ে কেরাম আমার রসুলের ওফাতের পরে, পর্দা করার পরে সাহাবায়ে কেরাম ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের মসজিদে ছিলেন, সিদ্দিক আকবর খেলাফতের মসজিদে ছিলেন, উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসজিদে ছিলেন, মাওলা আলী শেরে খোদা খেলাফতের মসজিদে ছিলেন। কেউ কোন সাহাবী অন্য সাহাবীর বিরোধিতা করে নাই। কোরআন সুন্নাহ মোতাবেক যা ফতোয়া দিয়েছে, যা ফয়সালা হয়েছে সবাই অকপটে মেনে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রিয়াজুন নাজিরা প্রথম খণ্ড ৩২৮ নম্বর পৃষ্ঠা, হায়াতুস সাহাবা ৬০ পৃষ্ঠার মধ্যে রয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জলিল কাদর একজন সাহাবী, তিনি বলেন হযরত ওমর আল ফারুকের খেলাফত যখন চলতেছে, যখন ওমর আল ফারুক সমগ্র পৃথিবীর যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তখন ওনার দরবারের মধ্যে আমরা বসা ছিলাম। ওনার দরবারে আমরা কি ছিলাম? বসা ছিলাম। দ্বীন ইলমের আলোচনা করছি, দেশ পরিচালনার আলোচনা করছি। হঠাৎ করে একজন মহিলা আসলো, বনি নাজ্জার গোত্রের ইহুদি মহিলা। তার কোলের মধ্যে একটা সন্তান ছিল। কি ছিল? সন্তান ছিল। ওই মহিলা আসি বলেন, আমিরুল মুমিনিন, আপনি আমার উপরে ইহসান করুন, আমাকে নিয়ে বিচার দিয়ে দিন, আল্লাহকে ভয় করুন। হযরত ওমর আল ফারুক আমিরুল মুমিনিন বললেন, এই মহিলা আমাকে কোলে বলো কি হয়েছে? বলে যে সন্তানের পিতৃ পরিচয় আমি চাই। বলে যে সন্তান কার? বলে যে সন্তান আপনার। মাথা খারাপ, মাথা খারাপ। ওমর আল ফারুক আমাদেরকে যদি এরকম একটা কথা বলে, আমাদেরকে সাহাবায়ে কেরামকে কেন মানতে হবে? এরকম আসে যদি বলে, আমি চট করে রাখবো, মার দেব। আপনি হলে মার দিবেন। যদি সত্যি সত্যি অপরাধী হয়, আমরা ওনাকে দামাচাপা দেব, হত্যা করব, গুম করব, গোপনে আমরা গোপনে চুক্তি করে বিষয়টা দামাচাপা দেওয়ার চেষ্টা করব। কিন্তু দেখেন সাহাবাকে আমার রাসূল এমনি বলে নাই, আমার আমিরকে মানতে হবে। ওই মহিলাকে সাইয়েদনা আবু বকর সাইয়েদনা ওমর আল ফারুক জিজ্ঞেস করলেন,
আমার ছেলে মানি, বলে যে আপনার ছেলে মানি, সেটা আপনার রক্তের, আপনার নসলের, আপনার বংশের একটা ছেলে। বলে যে কেমনে? বলে যে আপনার একটা ছেলে আমার সঙ্গে অবৈধ ক্রিয়া করে আমাকে সন্তান জন্ম দিয়েছে। এই সন্তান আপনার ইসলামী দৃষ্টিতে হারাম, আমার দৃষ্টিতে হালাল। সালাতুনিয়া ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তো অনেকগুলো ছেলে আছে, এই মেয়েটা, এই ছেলে সন্তানটা কোন ছেলের, একটু আমাকে ক্লিয়ার করে বলো। ওই মহিলা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এই সন্তানটা হচ্ছে হযরত আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসল দিয়ে বের হয়েছে। আপনার ছেলে হযরত আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাদের প্রতিবেশী একজন ইহুদির সঙ্গে বন্ধুত্ব করেছে। ইহুদি বন্ধুর কাছে গিয়েছে, বন্ধু শরবত বলে, কি বলে, শরবত বলে মদ খাওয়াই দিয়েছে। বিধর্মী থেকে সাবধান, এরা বন্ধুত্ব করে, এরা বুগলের মধ্যে কি রাখে, পাথর রাখে। আমাদের অনেক ভাইরা এই যে মন্দির পাহারা দিয়েছে রাত জেগে, কিন্তু দেখেন চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এর মধ্যে গত পরশুদিন আমার এক ভাইকে জবে করে তারা কি করেছেন, শহীদ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা কি আমাদেরকে প্রতিদান দিয়েছে? আমরা তাদের মন্দির পাহারা দিই, বাড়ি পাহারা দিই, তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করি। তারা আমাদের গলা ছুরি চালায়, আমাদের মসজিদগুলোকে তারা পাথর মারে। কখনো ইহুদি, খ্রিস্টান, নাসারা, মূর্তি পূজারী কখনো আমাদের বন্ধু হতে পারে না। যুগে যুগে প্রমাণ দিয়েছে। হযরত ওমর আল ফারুকের ছেলে আবু শামাকে মদ খাওয়াই দিয়েছে। মদ খাওয়ানোর পরে মানুষের হুঁশ থাকে নাকি? হুঁশ নাই। হুঁশ যখন নাই, উনি বনি নাজ্জারের গোত্রের একটা খেজুর বাগান দিয়ে যাচ্ছে। ওই বাগানের মধ্যে একজন রূপসী ইহুদি নারীকে দেখলো। এখন মাতাল অবস্থায়, ওনার কাছে আর দেশ দুনিয়া কি নাই। এটা ইচ্ছাকৃত করছে না অনিচ্ছাকৃত করছে? অনিচ্ছাকৃত। সাহাবায়ে কেরাম ইচ্ছাকৃত অপরাধ করেন না, আল্লাহ ওনাদেরকে মাসুম রেখেছেন, নিষ্পাপ রেখেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। ওই মহিলা কি করলেন? মহিলার রূপ দেখিয়েছে। হযরত আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার সঙ্গে জানা লিপ্ত হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আর মহিলার গর্ভে যখন সন্তান আসলো, মহিলা বলল, সন্তানটাকে আমি প্রথম চেয়েছি নষ্ট করে ফেলবো, মেরে ফেলবো, আবার পরে চিন্তা করলাম এই সন্তানকে আমি মারবো না, একে আমি জীবিত রাখবো। তো এই সন্তান যখন প্রস্তাব হয়েছে, আমি ন্যায় বিচার পাওয়ার জন্য আপনার কাছে এসেছি। আর আমাদের কাছে যদি এরকম আমার সন্তানের ব্যাপার আসে, আমরা মহিলাটাকে গুম করে ফেলবো, সন্তানে গুম করে ফেলবো, গোপনে চুক্তি করে আমরা সব কিছু দামাচাপা দিয়ে ফেলবো। কেন আমার রাসূল আমিরের ইতাআত করতে বলেছে? আমিরগুলো কেমন ছিল সেটা সাইয়েদনা ওমর আল ফারুকের চরিত্র আমাদের শিক্ষা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা নাবিয়ানা মাওলানা। ওই ব্যক্তি, ওই মহিলা যখন হযরতে আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন, ওমর আল ফারুক আর দেরি করলেন না, দৌড়ে গেলেন ঘরের মধ্যে। ঘরের মধ্যে গিয়ে দেখলেন আবু শামা আছে কিনা। আবু শামা আওয়াজ দিলেন, হ্যাঁ আছে। আবু শামা তখন ভাত খাচ্ছে। ওমর আল ফারুক যখন ঘরের মধ্যে ঢুকে গেলেন, আবু শামা ওমর আল ফারুকের চেহারা রাগ দেখে আর ভাতের লুকমা গালে দিতে পারছে না, লুকমাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। এই আবু শামা, খানা শেষ করো। খানা শেষ করার পর বলে যে, তোমাকে আমার আল্লাহ আমার রাসূলের শপথ দিয়েছি, দোহাই দিয়েছি, তুমি সত্যি কথা বলো, এই বনি নাজ্জার গোত্রের মহিলার সঙ্গে তুমি কি কোনো অবৈধ কাজ করেছো কিনা, কোনো খারাপ কাজ করেছে কিনা, মদ পান করেছে কিনা? আবু শামা এক বাক্যে স্বীকার করে ফেললেন, বাবা হ্যাঁ, আমি ওই ইহুদির বাড়িতে মদ পান করেছি, ওই মহিলার সঙ্গে আমি জানা লিপ্ত হয়েছি। আর এই কাজ করার পরে যখন আমার হুঁশ ফিরে আসলো, সেন্স ফিরে আসলো, আমি আল্লাহর কাছে তওবা করেছি, আমি আল্লাহর কাছে তওবা করেছি। হযরত ওমর আল ফারুক বলে, না না, তওবা করলে হবে না, এটা যেহেতু প্রকাশ্য জানা হয়েছে, পাপ করেছে, তোমাকে শাস্তি পেতে হবে। খানা শেষ করো।
খানা শেষ করতে দেরি হযরতে আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু শামাকে হাত ধরে টেনে হিচড়ে মদিনায় শরীফ নিয়ে গেলেন। মদিনার চতুর্পাশে এলান করে দিলেন, এই মদিনার সাহাবীরা তোমরা যারা আছো মসজিদে নববীর মধ্যে চলে আসো। মসজিদে নববীর মধ্যে হযরত আবু শামার বিচার হবে। হযরত আবু শামাকে এনে মসজিদে নববীর কুটির সঙ্গে বাঁধা হলো। সাহাবায়ে কেরাম অনুরোধ করলেন, ও আমিরুল মুমিনিন, আপনার ছেলে শাহজাদা একজন সাহাবী, রাসূলের সাহাবী, একে এত বড় কঠিন শাস্তি দিয়েন না। তখন হযরত ওমর আল ফারুক বলেন, না, আমার রাসূল যেভাবে সুন্নাত প্রতিষ্ঠিত করে গেছে, আমার রাসূল যেভাবে সিরাত প্রতিষ্ঠিত করে গেছে, আমার রাসূল যেভাবে আইন প্রতিষ্ঠিত করে গেছে, আমি ওই আইনের বাইরে চলতে পারবো না। আবু শামা যদিও আমার সন্তান হয়, আমার সন্তান জেনা করেছে, ওই জেনার বিচার তার উপর প্রাপ্ত হবে, তার উপর অর্পিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আফলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, এ আফলা, তুমি আবু শামাকে 100টা বেত্রাঘাত করবা, দুররা দিয়ে মারবা। খেয়াল করবা, মারার সময় কম যাতে না মারো, আমার ছেলে হিসাবে যাতে কম না মারো। অন্য অন্য জনকে যেভাবে মারো, আমার ছেলেকে ওভাবে সমান আঘাতে 100টা দুররা মারবা। মদিনার সাহাবীরা কান্না শুরু করে দিলেন, ও আমিরুল মুমিনিন, 100টা দুররা মারলে আবু শামাকে তো খুঁজে পাওয়া যাবে না। হযরতে আমিরুল মুমিনিন বললেন, আমার ছেলে যদি শাহাদাত বরণ করেন, কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের সুন্নাত, আমার রাসূলের সিরাত পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখার কারণে আমি আমার নবীর কাছে সম্মানিত হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু শামাকে বাঁধা, জামা খোলা হলো। আফলা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন, আমাকে মাফ করুন, অন্যজনকে দিন। আমিরুল মুমিনিন বলেন, না, আমার ছেলে দুররা তুমি মারবা। হযরতে আবু শামা রাদিয়াল্লাহু তাআলা জামা খুললো, খুলে বেত্রাঘাত শুরু করে দিল, দুররা মারা শুরু করে দিল। একটা দুইটা মারতে 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 70 দুররা মারা হলো। আবু শামার গলা শুকিয়ে গিয়েছে। আবু শামা বললেন, বাবা একটু পানি দেন, একটু পানি পান করব। হযরত ওমর আল ফারুক বলেন, না, অন্য অন্য অপরাধীকে যেমন আমার রাসূল শাস্তি দিয়েছে, আমার রাসূলের অনুসরণের বাইরে আমি কিছু করতে পারবো না। তোমাকে দুনিয়াবি কোনো পানি দেওয়া হবে না। তুমি এই পার থেকে চলে যাওয়ার পরে আল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসার পান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু শামা এভাবে 80 দুররা মারা হলো। 80 দুররা মারার পর আবু শামার শরীরের বল কমে গেছে, আর দাঁড়িয়ে থাকতে পারছে না, কথা কণ্ঠ শুকিয়ে গিয়েছে। উনি জেনে গেছেন ওনার মৃত্যু সুনিশ্চিত। আজরাইলকে দেখছে। আবু শামা বললেন, বাবা আসসালামু আলাইকুম। হযরত ওমর আল ফারুক বলেন, ওয়া আলাইকুম আসসালাম। বাবা আমাকে বিদায় দিন, আমি হয়তো আর বাঁচবো না, আমাকে তো আপনি মেরে ফেলবেন। ওমর আল ফারুক বললেন, বাবা তোমাকে কষ্ট দিচ্ছি, সাময়িক কষ্ট, কোন রকম তামাতামি চলবে না। হযরত আফলা রাদিয়াল্লাহু তাআলা দুররা চালাচ্ছে। হযরতে আবু শামার মা এসে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি খত দেব, ক্ষতিপূরণ দেব। ক্ষতিপূরণ কি? আমার ছেলে 10টি দুররার পরিবর্তে প্রতি দুররার বিনিময়ে আমি পায়ে হেঁটে হেঁটে ফরজ হজ আদায় করব এবং এত বেশি স্বর্ণ মুদ্রা দান করব, এত বেশি মুদ্রা দান করব, এই মদিনার আশেপাশে একটাও আর গরিব থাকবে না। আমার ছেলের 10টি দুররা অন্তপক্ষে দয়া করে তুমি বন্ধ করে দাও। হযরত ওমর আল ফারুক বলেন, না, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। জিনাকারীর শাস্তি দুনিয়ার মধ্যে পাইতে হবে, তাকে কোনো প্রকার ক্ষতিপূরণ দিয়ে বাঁচানো সম্ভব নয়। এখন এই আইন যদি পৃথিবীর জমিনে আজ পর্যন্ত থাকতো, তাহলে আমাদের সমাজের মধ্যে কি জানা